রেডি। ঠিক আছে, স্টার্ট কর। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বৈকালিক এই সংবাদ বিবরণী অনুষ্ঠানে আপনারা যত সময় উপস্থিত হয়েছেন এই জন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে দলের পক্ষ থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক এবং বিজয়ের পালন কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির অধীনে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে, যা আমরা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রেরণ করেছিলাম। আজকে এই উপকমিটিগুলোর নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে আমরা আলোচনা করেছি কিভাবে জুলাই আগস্টের এই মহা অভ্যুত্থান, জনগণের অভ্যুত্থান এবং এখানে অসংখ্য শহীদের যে রক্তমাখা শার্ট, এই রক্তমাখা শার্ট পরিধান করবে না সেই সমস্ত শহীদরা যারা পৃথিবী থেকে চলে গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের স্মৃতির স্মরণে এবং সেই সমস্ত পরিবার, শহীদদের পরিবার এবং আহতদের সম্মানে এই জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত যে আমাদের যে কর্মসূচি, সেই গৃহীত কর্মসূচি আপনাদের সামনে এখন আমরা উপস্থাপন করব। বন্ধুরা, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 16 বছর ব্যাপী যে নিরন্তর লড়াই সংগ্রাম পরিচালিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং সর্বশেষে ছাত্র জনতার বিপুল তরঙ্গে কাছে শেখ হাসিনা পরাভূত হয়ে দেশ ছেড়েছেন। সুতরাং 5ই আগস্ট এবং জুলাইয়ের ছাত্র জনতার আত্মদানের স্মরণে আমরা 30শে জুন রাত্রি 12টা 1 মিনিটে জাতীয়তাবাদী ছাত্র দলের তাদের আয়োজনে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল নামে শহীদ মিনারের প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হবে। পহেলা জুলাই এই যে বাস্তবায়ন কমিটি যেটা করা হয়েছে, জাতীয় বাস্তবায়ন কমিটি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং শোক ও বিজয়ের পালন কমিটি, এটা এই পালন কমিটি বা বাস্তবায়ন কমিটির উদ্যোগে পহেলা জুলাই আমরা যেটি করব সেটি হলো সব রাজনৈতিক দলের অংশগ্রহণের গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। স্থান হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। বন্ধুরা, 3 তারিখ দেশব্যাপী রক্তদান কর্মসূচি। এই কর্মসূচি সারা দেশে জেলা পর্যায়ে ড্যাবের নেতৃবৃন্দ যারা জেলা পর্যায়ে, তারা সেটি আয়োজন করবেন, এটি বাস্তবায়ন করবেন, এটি সমন্বয় করবেন ঢাকা থেকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক, বিশিষ্ট চিকিৎসক এবং ড্যাবের নেতা ডাক্তার আমান
সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার কাকন এবং ড্যাবের মানে যে কমিটি, কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে তার যে দপ্তর সম্পাদক ছিলেন ডাক্তার আরফান, এরা কেন্দ্র থেকে সেটা এবং ডাক্তার নজরুল ইসলাম তিনিও থাকবেন। এনারা কেন্দ্র থেকে সমন্বয় করবেন, কেন্দ্র থেকে সারা দেশে এটাকে সমন্বয় করবেন। 5ই জুলাই ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দিবসটির স্মরণে। এটি আমাদের ফুটবলার আমিনুল উত্তরের আহ্বায়ক এবং দক্ষিণের আহ্বায়ক মজনু, তারা এটি সমন্বয় করবেন, বাস্তবায়ন করবেন। এরপরে যেটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, দেশব্যাপী মৌন মিছিল, কালোবাস ধারণ এবং দোয়া অনুষ্ঠিত হবে 18 তারিখ শুক্রবার। এটি ওলামা দল করবে দোয়া অনুষ্ঠান এবং মৌন মিছিল, কালোবাস ধারণ এটি করবে হচ্ছে বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং সারা দেশে বিএনপি জেলা বা মহানগর। গণ অভ্যুত্থান 2024, এটা 19শে জুলাই। গণ অভ্যুত্থান 2024 বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা, তারা মানে সেই জুলাই গণ অভ্যুত্থানের উপরে তারা প্রোগ্রাম করবেন। গণ অভ্যুত্থান 2024 বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই শিরোনামে সেটা করবে বসুন্ধরা কনভেনশন সেন্টার। এখানে চিফ গেস্ট থাকবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বন্ধুরা, এরপরে কৃষক দল এবং আমরা বিএনপি পরিবার শহীদদের নামে, শহীদদের ছোট ছোট প্ল্যাকার্ড সহ সেই গাছগুলো থাকবে। তারা প্রোগ্রাম করবে, তাদের কর্মসূচি হচ্ছে জিয়া উদ্যান, শহীদ জিয়া উদ্যান এবং সারা দেশে সেটা হলো স্মৃতিতে অম্লান গণ অভ্যুত্থান 2024 শহীদ জিয়া উদ্যান, সারা দেশে তারা বৃক্ষরোপণ অভিযান করবেন। এটা করবে কৃষক দল এবং আমরা বিএনপি পরিবার, এরা যৌথভাবে এই প্রোগ্রামটা করবে শহীদদের নামে এবং গাছগুলোতে শহীদদের মানে ইয়ে সহ আর কি স্টিকার থাকবে, মেটালিক মানে ইয়ে থাকবে আর কি, নেমপ্লেট থাকবে। আচ্ছা, এটা জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান, এই নিয়ে আলোচনা সভা করবে। এটা আমাদের যে জাতীয় যে কমিটি আছে তার মাধ্যমে এটা দায়িত্ব পালন করবেন আমাদের ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার ফরহাদ আলী ডোনার এবং ডক্টর মুর্শেদ ও কাদের গনি চৌধুরী সাংবাদিক, এরা এটা কোঅর্ডিনেট করবেন। আচ্ছা, এরপরে 24 জুলাইয়ের আন্দোলনে নারীদের অবদান শীর্ষক এই আলোচনায় অনুষ্ঠিত হবে 22 জুলাই। এটা মহিলা নেতৃবৃন্দ আমাদের যারা রয়েছেন তারা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এরপরে 23 জুলাই স্মৃতি স্তম্ভ মতো একটি স্তম্ভ করা হবে, মানে এটা পোর্টেবল আর কি, মানে ইয়ে না, প্রতীকী স্মৃতি স্তম্ভ সেটা করা হবে। এটা মানে সাধারণ দর্শকরা এটা দেখতে পাবেন আর কি। সেটা হচ্ছে জুলাইয়ের লাশের শাড়ি, এটা ঢাকাতেই হবে এবং এই অনুষ্ঠানটি হবে শাহবাগে, ঢাকার শাহবাগে এটি হবে। আচ্ছা, এরপরে আছে এই প্রোগ্রামটা আরেকটা 2 দিন ব্যাপী হবে। একটা হচ্ছে দৃক গ্যালারিতে ফ্যাসিবাদের ছবি ও কার্টুন প্রদর্শনী এখানে হবে। এছাড়াও 26 জুলাই
মানিক মিয়া এভিনিউতে গ্রাফিতি অঙ্কন ও জুলাই আন্দোলন দেশে দেশে বিভিন্ন স্ট্রিট কর্নার গণসঙ্গীতের আয়োজন করা। স্ট্রিট কর্নার এটা হলো 26শে জুলাই। সেখানে মানে একটা হেডলাইন থাকবে রোড টু জুলাই, রোড টু জুলাই। এই ইয়েতে এটা হবে মানিক মিয়া, এটা আমাদের যে বাস্তবায়ন কমিটি, জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে এটি হবে। তারপর বিভাগীয় পর্যায়ে সারা দেশে আপনার এই গ্রাফিতি অঙ্কন করা হবে। এটা বিভাগীয় হেডকোয়ার্টার, এটা হবে 27শে জুলাই সারা দেশের বিভাগীয় হেডকোয়ার্টারে করা হবে। আচ্ছা, আর 28শে জুলাই স্বেচ্ছাসেবক দল তারা বিভিন্ন কর্মসূচি নেবে। স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত কাজ, ধরুন এখন তো ব্যাপকভাবে ডেঙ্গু হচ্ছে, করোনা হচ্ছে, এই কারণে পুকুরে কচুরিপানা বা খালের কচুরিপানা, পানি পরিষ্কার করা, এই ধরনের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যে কাজগুলো, এই ধরনের নানা কর্মসূচি তারা গ্রহণ করবে। এগুলো হয়তো পরে আপনাদের কাছে স্পেসিফিক ভাবে জানিয়ে দেবে। তো এই যে এতদিনের লড়াই সংগ্রামের পর 5 তারিখে সেই ভয়াবহ দানবীয় স্বৈরাচার জনগণের প্রবল স্রোতের মধ্যে যে বিপুল তরঙ্গ তৈরি করেছিল, সেই তরঙ্গের ধাক্কায় সে দেশ থেকে চলে গেছে। সুতরাং এই হচ্ছে আমাদের কর্মসূচি। বন্ধুরা, আমরা মানে 30শে জুনের 1 তারিখ হলো, এটা 1 জুলাই হবে, 12টা 1 মিনিট, মানে তো 1 জুলাই পড়ে গেল। 1 জুলাই থেকে আমাদের 5ই আগস্ট পর্যন্ত, যেহেতু 5ই আগস্টে সরকারি প্রোগ্রাম থাকবে, ওই জন্য আমরা এটা 6ই আগস্টে আমরা করছি। বিএনপির তরফ থেকে সেদিন সরকার যেহেতু প্রোগ্রাম দিয়েছে, ওই কারণে আমরা ওই দিনটা ছেড়ে দিয়ে আমরা 6 তারিখে ওই প্রোগ্রামটা করব, এটা একবারে স্পষ্ট। বন্ধুরা আমার, এই হচ্ছে আমাদের কর্মসূচি। আপনারা জানেন যে 1 তারিখে যে আমাদের যে 1 জুলাইয়ের যে উদ্বোধনী যে প্রোগ্রামটি হবে, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের 24-এর যে আন্দোলনকে সুসংগঠিত করা, শক্তি যোগানো এবং জনগণকে উদ্বুদ্ধ করা দলের নেতাকর্মীদেরকে গতিশীল করে লক্ষ্যবস্তুতে হানার মন্ত্রণা যিনি দিয়েছেন, নেতৃত্ব যিনি দিয়েছেন, আমাদের সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বন্ধুরা আমার, এই আমাদের কর্মসূচি। আমরা প্রথম বর্ষপূর্তি করতে যাচ্ছি। নিঃসন্দেহে আমাদের যে স্পিরিট, আমরা যে 16 বছর কখনো খেতে পেরেছি, কখনো পারিনি, হয়তো অধিকাংশ দিন আমরা ঘুমোতে পারিনি, আমাদের বিরিদ্র রজনী কেটেছে, দিনের পর দিন, রাতের পর রাত আমাদের এইভাবে জীবন যাপন করতে হয়েছে। আজকে এই কারণে আমি বলি, অনেকে বলছেন যে কি বলে, জুতার মালা পরানোর জন্য নাকি মায়া কান্না হয়, যে গুম টুমের জন্য। বলে ভাই, গুম তাদেরকে, তাদের উদ্দেশ্যে বলি, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, ক্রস ফায়ারের জন্য কতদিন যে আমরা রিমান্ডে থেকেছি, মাদক সেবীদের সাথে, ডাকাতদের সাথে। আবার রাজনীতিবিদরা ব্রিটিশ আমলেও একটা আলাদা মর্যাদা পেত, শেখ হাসিনার পুলিশ প্রশাসন সেই মর্যাদাটুকু আমাদেরকে দেয়নি। আমাদেরকে ন্যূনতম যে একটু আলাদা ভাবে যে রাখা, আমাদের রাজনৈতিক কর্মী নেতা যারা অধিকাংশ এমপি ছিলেন, বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, বা ছাত্র রাজনীতি থেকে সবাই উঠে আসা, ন্যূনতম তারা মর্যাদা রাখে। দেশ ছিল তার পৈতৃক সম্পত্তি, দেশ ছিল তার পরিবারের একচ্ছত্র অধিপতি, তার ছেলে মেয়েরা ছিল একবারে রাজপুত্র রাজকন্যার মতো এই দেশকে চালিয়েছেন, এবং ইচ্ছা মতো জনগণের টাকা বিদেশে পাচার করেছেন, ইচ্ছা মতো তারা বিলাস বৃত্তে বৈভবে মশগুল থেকেছেন। এবং তাদের যে ঘনিষ্ঠজনরা, তারা শুধু দেশের সম্পদ শুধু লুটি করেননি, বাইরে পাচার করে তারা যাতে তাদের উত্তর প্রজন্মরাও যাতে সুখে শান্তিতে নিবৃত্তে থাকতে পারে, সেই কাজ তারা করার চেষ্টা করেছেন। এই কারণে দুবাইয়ে দেখা যাবে অধিকাংশ সুরম্য অট্টালিকা দেখা যাবে আওয়ামী লীগের কোন নেতা, অথবা কানাডায়, অথবা সিডনিতে, অথবা পৃথিবীর যে কোনো মনোরম রাজধানীতে অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর হচ্ছে তাদের। কারো জনগণের পকেট কেটে,
জনগণকে মানে দলিত বথিত করে তারা এই টাকা নিংড়ে নিয়ে আপনার বাইরে তারা পাচার করে দেশটাকে আজকে বোকলা করে দিয়েছে। অদ্ভুত লাগবে। শেখ হাসিনা প্রায় বলতেন আমার কোনো সম্পদ নেই, আমার কিছু নেই, আমার কোনো টাকা পয়সা নেই। তারপরে তো বেরোলো যে পূর্বাচলে তার ছেলের নামে, তার মেয়ের নামে, তার ভাগ্নির নামে, তার ভাগ্নার নামে সব 10 কাঠা করে প্লট। এখন বেরোলো দুদকের তদন্তে শেখ হাসিনার কোথায় কোথায় সম্পত্তি কি রেখেছেন একবারে স্পষ্ট ভাবে আজকেই খবরের কাগজে আছে। দেখেন কি করেছে, মিথ্যা কথা দিয়ে, মানুষকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, প্রবঞ্চনা করে 16 বছর ধরে তারা ক্ষমতায় ছিল। তাই বলি যে আমরা সকল অত্যাচারের বিরুদ্ধে আমরা কখনোই আমাদের কণ্ঠকে নিস্তব্ধ রাখিনি যখনই সুযোগ পেয়েছে। এবং এটা করতে গিয়ে আমাদেরকে বারবার গ্রেফতার করা হয়েছে, বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, রিমান্ডে দিনের পর দিন, মাসের পর মাস রিমান্ডে আমরা রেখেছি এই সমস্ত প্রতিবাদ করতে গিয়ে। কিন্তু তারপরেও আমরা বলবো যে শেখ হাসিনা যে কাজ করেছে, তার আইন শৃঙ্খলা বাহিনী, তার যুবলীগ ছাত্রলীগ যে কাজ করেছে, আমরা সেটা করব না। আমরা কোনো মানুষকে অপদস্থ হোক সেটা করব না। মানুষের অপরাধ থাকলে আইনসঙ্গত ভাবে তার বিচার হবে, ন্যায্য বিচার হবে, সে যাতে উপযুক্ত বিচার পায়। কেএম হুদা, রকিবুল হুদা, হাবিবুল আওয়াল তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভেঙে চুরে তছনছ করে তার উপর দাঁড়িয়ে শেখ হাসিনার ক্ষমতাকে একবার চিরন্তন করার জন্য, পার্মানেন্ট করার জন্য চেষ্টা করেছে। এটা শুধু আমরা ঘৃণা জানাই না, এদের বিচার হতে হবে অবশ্যই, তবে সেটা আইনসঙ্গত হবে, সেটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে। যে আঘাত আমরা পেয়েছি সেখান থেকে শিক্ষা নেব যে না, শেখ হাসিনা যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা যাব না। আমরা যাব একবারে নিশ্চিত আইনি পথ, গণতন্ত্রের পথ, আইনের শাসনের পথ। এই জন্যই তো লড়াই। আমরা কেন নিজে আইন হাতে তুলে নিব? কেন আমরা আরেকজনকে বলবো সে অন্য দলেরই হোক, তাকে ডিম ছুঁড়ে মারো, তাকে গলার মধ্যে মালা দাও? সে অপরাধ করেছে, তার ন্যায্য বিচার হোক, তার শাস্তি হওয়া উচিত, অবশ্যই তার শাস্তি হতে হবে। কারণ গণতন্ত্রের ধ্বংসকারী এবং অবাধ সুষ্ঠু নির্বাচনকে সে দিয়েছে, কি বলে যে মাটি চাপা দিয়েছে, নিশ্চয়ই তার অবশ্যই বিচার হতে হবে। কিন্তু এর জন্য এইটা আমরা বলবো না যে লেলিয়ে দিয়ে মানে রাস্তার মধ্যে বেআইনি ভাবে করতে হবে, আঘাত করতে হবে, কিছু করতে হবে। এটা আমরা কোনোদিনই এই জিনিসটা আমরা বলবো না, কখনোই করতে দিব না। যার কারণে আপনারা দেখেছেন আমাদের কত ত্যাগী নেতা কর্মী তাদের অনেক ত্রুটির কারণে, অথবা কেউ বিএনপির নামেও অনেক যে বেআইনি যে কাজগুলো করছেন, কাউকে রক্ষা করা হয়নি। 4000-5000 নেতা কর্মীকে নানাভাবে শাস্তি প্রদান করা হয়েছে। আমাদের কষ্ট লাগে, কিন্তু তারপরেও এটা করতে হয়েছে যে পার্টি যাতে সুশৃঙ্খল ভাবে, সুসংবদ্ধ ভাবে পরিচালিত হয়। কেউ যেন না বলে যে বিএনপির ছেলেরা কোথাও কোনো অন্যায় কাজ করছে। এই কারণেই তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল এই সাংগঠনিক পদক্ষেপগুলো নিয়ে তারা কাজ করছে। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে মিডিয়া, গণমাধ্যম আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। কারণ আমরা মনে করি যে কোনো ধরনের আপোষ এবং কোনো ধরনের সুযোগ নেওয়ার কোনো বাসনা ছাড়াই একমাত্র আদর্শিক কারণে, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সারা বাংলাদেশের লাখ লাখ নেতাকর্মী নিজের জীবনে মামলা নিয়েছে, ঘর থেকে পালিয়ে থেকেছে, বাঁশঝাড়ের মধ্যে জীবনযাপন করেছে, ধান ক্ষেতের মধ্যে সারা রাত শুয়ে থেকেছে, মশার কামড় খেয়েছে, তারপরে কেউ আত্মসমর্পণ করেনি। সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং আপনারা আমাদেরকে সহায়তা করবেন এবং আমরা যাতে আমাদের কর্মসূচিগুলি আমরা বাস্তবায়ন করে যেতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ।